ক্ষমতা, আর এই ক্ষমতা খাটিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এক সরকারি কর্মকর্তা। জানা যায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা যার নাম মোসলেম। সে দীর্ঘ 20 বছর পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আছেন এবং এই কর্মকর্তা থাকা অবস্থায় চালিয়ে যাচ্ছেন ঘুষ বাণিজ্য। সম্প্রতি এমনই একটা তথ্য আসে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে। জানা যায় এই মুসলিমের নিজ বাড়ি বুড়িচং উপজেলা কংসনগর গ্রামে। তবে নিজ এলাকা কংসনগর হওয়ার কারণে গুমতির বেড়িবাঁধে আশেপাশে অঞ্চলগুলো থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এক ভুক্তভোগী অভিযোগ করেন, যদি টাকা দেওয়া হয় তাহলে বেড়িবাঁধ কেন, সরাসরি রাস্তা দখল করেও বাড়িঘর নির্মাণ করা যায় এবং মার্কেট নির্মাণ করা যায়। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে বেড়িবাঁধ থেকে 100 মিটার বা 200 মিটার দূরে বাড়িঘর করলে এই ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন। তবে তার দুঃখ একটাই যে এই মুসলিম নগদ 3 লক্ষ টাকা নেন এবং বাকি 1 লক্ষ টাকা তার ছেলের হাতে দেন। তাহলে এত টাকা নেওয়ার পরেও কেন তার বাড়িঘর ভেঙে দিল? এখন প্রশ্ন হলো, যদি 5 লক্ষ টাকা দাবি করেন মুসলিম, এর মধ্যেই 3 থেকে 4 লক্ষ টাকা ক্যাশ বুঝিয়ে নিয়েছেন, তারপরেও এই ভুক্তভোগী আলামিনের ঘর বাড়ি নির্মাণ করা তো দূরের কথা, যতটুকু নির্মাণ করেছে এতটুকুই অভিযান পরিচালনা করে ভেঙে দেওয়া হয়। এবং এই অভিযোগটি সরাসরি আলামিন কুমিল্লা ক্রাইম বার্তায় মুঠোফোনে জানান। আমার বাড়ি কংসনগর। আমি একটা ঘর করতে লইছিলাম আপনার 2024-23। তখন ঘরটা হয়েছে আপনার বেড়িবাঁধের পাশাপাশি। মুসলিম উনি আমাদের এলাকার ওয়ার্ড অফিসে থাকি। তো ওনারে আমার বাবা ডাকিয়ে আনলো, আইনে সেটা কইলো যে এমনি আমি একটা ঘর করতে আসি, আমার স্যারের বাহিরে থাকে ঘরটা করার লাগা। তো উনি পরে পরামর্শ করেন 4-5 ওনারে দিয়া জায়গাটা মাপাইছি বেড়িবাঁধের থেকে, এবং কি আমার যে সীমানাটা এটা 4-5 বার মাপছে, মাপা তখন বলতেছে যে এটা কোনো সমস্যা নাই, আপনি ঘর করা। যখন আমি ঘর করার সবকিছু পরিকল্পনা করলাম, কইরা পিলার টিলার করলাম, 6 তলা ফাউন্ডেশন লইয়া আমি আপনার পিলার টিলার সবকিছু করা হয়েছে, প্রিন্টিং করা হয়েছে, ছাদ ঢালাই দিমু। এমন টাইমে উনি ওনার ছেলে শরীফ আসলো, আইসা কইতাছে যে এমনি এই জায়গাটা সরকার খাস করে লাইছে, এটারে করা যাইত না। তো করা যাইত না, কি করা যাইব, টাকা লাগবো 5 লাখ টাকা। 5 লাখ হইলে তখন আপনি এগুলা বেজাল টেজাল শেষ করা যাইব, কোনো সমস্যা হইতো না। তখন আমি শুনি না, তখন আমার বাবা ফোন দিল, আমি বললাম যে ঠিক আছে 5 লাখ টাকা যদি লাগে তাহলে ওনারা আমার কি কাগজপত্র দিব, ওইটা যে আমার সরকারি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খাদাই লিছি। তো পরে বললো যে ঠিক আছে সমস্যা নাই, 5 লাখ টাকা দিলে তখন ঠিক হয়ে যাবে। তখন আমার দুলাভাই আর আমার আব্বু ওনারে 3 লক্ষ টাকা দেবির দেওয়ার এরপর কোয়ানে যাইয়া 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 3 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা ওনারে দিছে আর 1 লক্ষ টাকা ওনার ছেলেরে দিছে শরীফে। দেওয়ার পরে উনি আইয়া বলতেছে যে আরো 2 লক্ষ টাকা দিতে হইব, দিলে ঘর থাকবো, নাইলে ভেঙে লাগবো। আমার দুলাভাই এবং কি আমার আব্বাই কইলো যে আমারে 1 সপ্তাহ সময় দেন। হ্যাঁ কইলো যে 1 সপ্তাহ না 1 ঘন্টারও সময় দেওয়া যেত না, আপনি টাকা দিলে দেন, নাইলে কালকে আইয়া ঘর ভেঙে লাগবো। একাধিক সূত্রে জানা যায় কংসনগর বেড়িবাঁধে রাস্তা দখল করেও মার্কেট নির্মাণ, বাড়ি নির্মাণ, দোকান নির্মাণ সবকিছু হচ্ছে। এগুলোই পারমিশন দিয়েছে এই কর্মকর্তা মুসলিম। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এই মুসলিমের বিরুদ্ধে। সে নাকি মার্কেট নির্মাণের জন্যও সেলিমের কাছ থেকেও টাকা ঘুষ নেন। এ কথা সেলিম নিজেই বলেছিলেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কিছু টাকা দিছি চাটা খাওয়ার লাগিয়া, পরশুদিন আইছিল। তারপরে পানি উন্নয়ন বোর্ডের লোক আছে একটা, এরও আমরা কিছু চা খাওয়ার লাগিয়া কিছু মুসলিম ভাই, মুসলিম। হ্যাঁ। এবং এই বিষয় নিয়েও গত পর্ব সেলিম এবং মুসলিমের বিরুদ্ধে নিউজ সম্প্রচার করা হয়। তারপরও থেমে নেই এখন পর্যন্ত এই ধরনের অপকর্ম। স্থানীয়দের ভাষ্য মোতাবেক অতি দ্রুতই এই ধরনের অসাধু সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বিতাড়িত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
আর না হয় আগামী দিনগুলোই এভাবে ঘুষ বাণিজ্য করেই সরকারি স্থাপনাগুলো নষ্ট করবে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।